আপনি মেষ রাশির জাতক, আপনাকে এই আগস্ট মাসে আমরা কিছু ইনফরমেশন দেব। আগস্ট মাসে অনেক কিছু সাবধানতার দরকার আছে। আপনার মন কিন্তু সবসময় বিচলিত থাকবে, সবসময় চঞ্চলিত করবে মন। 10ই আগস্ট থেকে কিন্তু একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে, কোনো নতুন প্রপার্টি বা নতুন কোনো গাড়ি কেনার জন্য মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা সুযোগ তৈরি হচ্ছে। এখানে পার্টনারশিপ বিজনেসে কিন্তু এই সময় একটু চাপ। যারা বিজনেস করছেন পার্টনারশিপ ব্যবসার জন্য কিন্তু এই সময় একটু হলেও চাপ। সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, শিক্ষার জায়গা ভালো ভূমিকা তৈরি হবে। পড়াশুনো, রবি ব্রেন, স্মৃতিশক্তি, পড়াশুনো, বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের পড়াশুনোর জায়গায় একটা বড় ভূমিকা তৈরি হবে। কি করলে আগস্ট মাস আপনাকে ভালো থাকতে হবে, প্রত্যেকটা ভিতরে আমি যত ইনফরমেশন দেব সেই ইনফরমেশনের মধ্যেই কিন্তু সলিউশন লুকিয়ে আছে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আপনাদেরকে আবারও মাসিক রাশিফলে নিয়ে এসেছি। এই আগস্ট মাসে আপনার জীবনে মেষ রাশির জাতক জাতিকাদের 7.5 চলছে। 7.5 মিনস শনির দৃষ্টি চলছে। মানে কি, শনি সামনেও দেখতে পায়, শনি পেছনেও দেখতে পায়, আর শনি যে ঘরে বসে সে ঘরটাকেও 2.5 বছর থাকে। এর জন্য বলে 7.5, মানে 2.5 5, পেছনের 2.5 মানে 7.5। তার মানে কি আপনার জীবনের 7.5 স্টার্ট হয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু আমি বলবো শনি এবার বক্রি হচ্ছে। শনি যখন বক্রি হয় তখন কিন্তু অবশ্যই আপনার জন্য কিছু না কিছু প্রফিট কিন্তু দিতে চলেছে। 28শে জুলাই থেকে আর্থিক জায়গায় একটা বড় পরিবর্তন হবে। কিন্তু এখানে দাঁড়িয়ে আপনাকে কিছু বিষয় বলবো, আপনার মন কিন্তু সবসময় বিচলিত থাকবে, সবসময় চঞ্চলিত করবে মনটাকে। কারণ কেতু এই মুন্ডু, ওপরটা কাটা, ওপরটা রাহু, নিচের ধরটা হচ্ছে কেতু। কেতু হৃৎপিণ্ড দেখে, মানে মন থাকে কেতুর। কারণ কেতুর মুখ নেই, মাথা নেই, ভেতরে ভেতরে মন চঞ্চলতা করবে। এখান থেকে ঘুরে আসি, ওখান থেকে ঘুরে আসি, এটা করি ওটা করি, হঠাৎ ভুল ডিসিশন নেওয়া। এই জায়গাগুলো কিন্তু আপনাকে বুঝে বুদ্ধি করে চলতে হবে যদি আপনি মেষ রাশির জাতক জাতিকা হন। না হলে কিন্তু একটা ছোট্ট ভুল আপনাকে কিন্তু ভোগাবে এই সময়। কেতু আপনার পঞ্চমে বসে আছে, শিক্ষার জায়গায়। কোথায়? পঞ্চম ঘর থেকে আমরা শিক্ষা দেখি, পঞ্চম ঘর থেকে সন্তানের শিক্ষা দেখি, পঞ্চম ঘর থেকে সন্তান দেখি। তো শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। যারা পড়াশুনো করছে শিক্ষার্থীদের, ছোট ছোট বাচ্চাদের কিন্তু মন চঞ্চলতা এই সময় থাকবে। এর জন্য কিন্তু আপনাদেরকে একটুখানি চেষ্টা করতে হবে, ভগবান শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে হবে অথবা শুনতে হবে। প্রত্যেকটা গ্রহের প্রতিকার বলবো, কি ফল দেবে আপনার সাথে, সেই ফলের কি প্রতিকার আপনাকে আগস্ট মাসে করতে হবে। ভিডিওটা এই জন্যই আপনাকে লাস্ট পর্যন্ত দেখতে বলেছি। আপনাকে আমি অ্যাস্ট্রোলজার শ্রী শেখর চক্রবর্তী এমনভাবে ইনফরমেশন দেব যেটা আগস্ট মাস আপনার জন্য বিশেষ সুবিধা এবং লাভজনক হবে। এরপর আলোচনা করব রবির প্রভাব। রবি কর্কট রাশিতে ছিল, বৃহস্পতির সাথে কতদিন ছিল? 16 তারিখ, 17ই আগস্ট পর্যন্ত আছে। কিন্তু 17ই আগস্টের পর রবি কিন্তু রবির ঘরেই যাচ্ছে। তবে 10ই আগস্ট থেকে কিন্তু একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে, কোনো নতুন প্রপার্টি বা নতুন কোনো গাড়ি কেনার জন্য মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা সুযোগ তৈরি হচ্ছে এখানে। সেই জায়গাটা আপনার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি এই সময় চেষ্টা করবেন, যদি আপনি ভাবেন না শ্রাবণ মাসে আমি একটা নতুন গাড়ি কিনবো বা শ্রাবণ মাসে নতুন কিছু স্টার্ট করব, তো আমি বলবো শ্রাবণ মাস মানে বাংলা মাসের শেষ দিকটাই করুন। আগস্টের 10 থেকে 17ই আগস্ট এর মধ্যে যদি আপনি করতে পারেন আপনার জন্য ভালো। তবে বৃহস্পতির প্রভাব কি ফল দিতে পারে, তবে রবির জন্য কি করবেন আপনি বলুন। রবির জন্য সেম সূর্যদেবের জন্য একটু মন্ত্র পাঠ করুন। সূর্যের প্রণাম মন্ত্র, নমো জবা কুসুমং সংকাশং কাশ্যপ্যং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম নমো শ্রী সূর্যায় নমো। এভরি ডে একটা তামার ঘটিতে করে একটু জল দিন।
আপনি যেখানে থাকবেন সেখানে বসে দিন, আপনার স্থানে আপনি দিন, একটুখানি অল্প করে ছাদের উপরে হোক বা আপনার যে কোনো জায়গায় নদীতে হোক বা যে কোনো স্থানে সূর্যদেবকে একটু শান্তি জল দান করুন। দেখবেন আপনার জন্য রবি গ্রহ কিন্তু ভালো ফল দেবে, কারণ মেষ রাশির মালিক মঙ্গল, মঙ্গলের বন্ধু কিন্তু রবি। এখানে দাঁড়িয়ে রবি 17ই আগস্ট সিংহ রাশিতে যাচ্ছে, রাশির ঘরেই মালিক পৌঁছাচ্ছে। তাহলে কি ফল দেবে? 17ই আগস্ট থেকে লাস্ট পর্যন্ত আগস্টের অনেকগুলো দিন রবির জন্য ভালো ফল দেবে। মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, শিক্ষার জায়গা ভালো ভূমিকা তৈরি হবে। পড়াশুনো, রবি ব্রেন, স্মৃতিশক্তি, পড়াশুনো, বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের পড়াশুনোর জায়গায় একটা বড় ভূমিকা তৈরি হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মেষ রাশির জন্য খুব ভালো প্রফিটেবল সময়। বুধ কিন্তু কিছুটা, আমি বলবো বুধের কিছুটা ভূমিকা আছে এখানে। বুধ কিন্তু ব্রেন, স্মৃতিশক্তি, ব্যবসা, যোগাযোগ ব্যবস্থা, আপনি ব্যবসা করছেন, আপনার সেই লেভেলের যোগাযোগ হচ্ছে না, ব্যবসা মন্দা। মেষ রাশির জাতক জাতিকা ব্যবসা হচ্ছে, বিজনেস করছেন, আপনি 1 লাখ ইনকাম করছেন, 1 লাখ কেতু আপনাকে ব্যয় করাবে। আপনাকে সবসময় মনে রাখতে হবে এই সময় কিন্তু কেতু আপনাকে ডিস্টার্ব দেবে, চঞ্চলতা করাবে, আজ এখানে কাল ওখানে ছোটাবে, আপনার ব্রেনকে ছোটাবে, পারিবারিক অসুস্থতার কারণে ব্যয় করাবে। আপনি 1 লাখ ইনকাম করবেন, আপনি ভাববেন এখান থেকে এখানে এইভাবে এইভাবে, কোনো দেনা হতে যাবেন না নতুন করে, না হলে কিন্তু আপনার জন্য একটু হলেও চাপের বিষয় থেকে যাচ্ছে। এখানে শনি বক্রী থাকার সাথে সাথে রাহু কেতুও বক্রী, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে রাহুর কিছু প্রভাবের কারণে হঠাৎ লাভজনক কোনো অর্ডার বা হঠাৎ লাভজনক কোনো মুনাফা বা কোনো জায়গা থেকে কোনো পয়সা বা ফল আপনি কিন্তু পাবেন বা পেতে পারেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো কেতু আপনাকে সেটা ব্যয় করানোর জন্য চেষ্টা করবে, কারণ রাখতে দিতে চাইবে না, বাট মনটাকে স্থির করবেন, পয়সাকে গুছিয়ে রেখে সেখানে একটা ভালো পরিস্থিতিতে। পার্টনারশিপ বিজনেসে কিন্তু এই সময় একটু চাপ, যারা বিজনেস করছেন পার্টনারশিপ ব্যবসার জন্য কিন্তু এই সময় একটু হলেও চাপ। বৃহস্পতি অস্ত যাচ্ছে, তো বৃহস্পতির প্রভাব মেষ রাশির জন্য ভীষণ। চতুর্থ ঘরে যখন বৃহস্পতি অস্ত যাচ্ছে তখন কি হচ্ছে? কোথাও একটা অদৃশ্যমান, যেটা আমরা দেখতে পাচ্ছি না, কোথাও একটা ভুল কিছু ডিসিশন নিচ্ছি না, তো এটা কিন্তু আপনার, কারণ আপনার দ্বাদশপতি, দ্বাদশ ঘরের মালিক কি করে? বিদেশ যাত্রা দেয়। দ্বাদশ ঘরের মালিক কি করে? হসপিটাল দেয়, জেলখানা দেয়। দ্বাদশ ঘরের মালিক কি করে? ব্যয় করায়। তো বৃহস্পতি কর্কট রাশির ঘরে অস্ত যাওয়ার ফলে কোথাও লুকিয়ে যাচ্ছে, মানে কি সূর্যের গ্রহের কাছাকাছি, মানে একদম ক্লোজ, একটা পিছন সাইড চলে যাচ্ছে, যার ফলে কি হতে পারে? বৃহস্পতির প্রভাব আপনার জীবনে অনেকগুলো ফল কিন্তু বলে, কারণ চতুর্থ ঘর আমরা গৃহ দেখি, নিজের গৃহে, মানে গৃহ মধ্যে কোথাও একটা অস্থিরতা কাজ করবে, গৃহের মধ্যে একটা উন্নতি, মানে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বা দাম্পত্য জীবনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে। এখানে দাঁড়িয়ে কিন্তু আমি বলবো একটু সাবধানতা। মঙ্গল মিথুন রাশিতে, আপনার রাশির মালিক 3rd হাউসে মিথুন রাশিতে, বৃষ রাশিতে ছিল, এখান থেকে আগস্টের 2 তারিখ মিথুন রাশিতে প্রবেশ করবে, অনেকগুলো দিন থাকবে, পুরো মাসই থাকবে। তাহলে আপনাকে বুঝতে হবে মিথুন রাশির মালিক হচ্ছে বুধের শত্রুগৃহে মঙ্গল, তাহলে মঙ্গলের প্রভাব কিন্তু আপনার জীবনে আর একটা ডিস্টার্ব দিতে চলেছে, কারণ মঙ্গল আপনার অষ্টমপতি, মঙ্গল আপনার অষ্টমপতি। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু মঙ্গলের লগ্নপতি প্লাস অষ্টমপতি, মাঙ্গলিকের প্রভাবও বলা যায়, কিন্তু মিথুন রাশির ঘরে একটু হলেও ডিস্টার্ব দেয়। শনির বক্রতার ফলে এই সময় মেষ রাশির জন্য কিন্তু খুব হিসাব করে চলতে হবে। স্বাস্থ্যের জায়গায় একটা মানসিক চাপ, ক্লান্তি, একটা বিভিন্ন রকমভাবে দুর্বলতা, গাড়ি চালানোর সময় অতিরিক্ত স্পিডকে কন্ট্রোল করুন, ভুল ডিসিশন নিতে যাবেন না, হেলমেট পরে চলুন, না হলে কিন্তু আপনার জন্য একটু হলেও ডিস্টার্বের সময়। শুক্রের প্রভাব, শুক্র কন্যা রাশিতে আছে, শুক্রের প্রভাবে কিন্তু কিছু কিছু বিষয় আপনার জন্য, কিছু ঋণ থেকে মুক্তি হতে পারেন, আপনি কিছু ঋণ থেকে মুক্তি হতে পারেন, কারণ লাক্সারি লাইফ আপনার স্টার্ট হবে, কিন্তু কিছু ঋণ থেকে আপনি মুক্তি হওয়ার জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। আপনার জন্য একটা প্রতিকার আমি দেব, এই প্রতিকার যদি আপনি করতে পারেন ভীষণ ভালো হবে। আপনি যদি প্রত্যেক দিন আগস্ট মাসের প্রতিটা দিন সকালে ঘুম থেকে উঠে অল্প পরিমাণে টক দই খাবেন, কারোর সাথে কথা না বলে অল্প পরিমাণে টক দই খাবেন,
মুখের মধ্যে কিছুক্ষণ নিয়ে রাখবেন, দেখবেন আপনার সাথে এই আগস্ট মাস অনেক গ্রহের নেগেটিভ প্রভাব আপনার সাথে পড়তে চাইবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই প্রেডিকশনটা গ্রহর গোচরের প্রভাবের ফল আপনাদের জন্য অ্যাস্ট্রো উইথ শেখর আমাদের ইউটিউব চ্যানেলে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।